বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি সালমান শাহর মৃত্যু। 1996 সালের সেই ঘটনা এত বছর পেরিয়ে যেন পুরনো কোনো সিনেমার অসমাপ্ত ক্লাইম্যাক্স। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু প্রশ্নটা একই জায়গায় দাঁড়িয়ে, সেদিন আসলে কি ঘটেছিল? এবার সেই পুরনো গল্পে আবারও নতুন মোড়। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান শাহর মৃত্যু মামলায় এজাহারভুক্ত 4 নম্বর আসামি আশরাফুল হক ডনকে আজ 9 আগস্ট 2026 সালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এরপর তাকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। মামলার নথিতে উঠে এসেছে 1996 সালের 6 সেপ্টেম্বরের সেই দিনের বর্ণনাও। পরিবারের সদস্যরা সালমান শাহর ইস্কাটনের বাসায় গিয়ে জানতে পারেন তিনি ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পরই আসে সেই ফোন, সালমানের যেন কি হয়েছে। বাসায় গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান শয়নকক্ষে সালমান শাহ মৃত অবস্থায় পড়ে আছেন। এরপর শুরু হয় হাসপাতালে নেয়ার চেষ্টা। হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। আর সেখান থেকেই শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদীর অভিযোগ অনুযায়ী সালমান শাহকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে এটি মামলার অভিযোগ ও তদন্ত সংশ্লিষ্ট বক্তব্য আদালতে প্রমাণিত চূড়ান্ত সত্য নয়। তদন্ত এখনো চলমান। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তদন্তে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা দেখিয়ে তার জামিনের বিরোধিতা করা হয়েছে। সালমান শাহ নেই প্রায় 3 দশক, কিন্তু তার মৃত্যুর রহস্য যেন পুরনো কোনো সিনেমারই সেই দৃশ্য। পর্দা নামার পরও দর্শক হল ছাড়ছে না। এবার নতুন করে একজন আসামি গ্রেফতার সেই পুরনো প্রশ্নগুলোকে আবার সামনে এনে দিয়েছে। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।